রাজধানীর ভাসানটেকের বাসিন্দা রাশিদা বেগম ঘরে সিলিন্ডার থাকলেও হঠাৎ করে এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বাড়ায় মাটির চুলাই এখন তার নির্ভরতা। গ্যাস অনেকদিন আগে আনছি তো অল্প একটু মনে আছে, দুই রান দিলে তো শেষ হয়ে যাবে। এরপরে আবার 2000 টাকা 2500 টাকা দাম করতে নেই। এত দাম থাকলে তো সিলিন্ডার কিনতে পারবো না, আর আনতেও পারবো না। রাশিদা বেগমের প্রতিবেশীদেরও এখন একই দশা। 1300 টাকার সিলিন্ডার বাজারে এখনো হাঁকা হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দাম। আর এতে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের বাসিন্দারা। বাসায় কাজ করে তো আমরা 3000 টাকা পাই, 2500 টাকা দিয়ে যদি সিলিন্ডার কিনি তাহলে আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, বুঝেন না, আমরা আগে 1300-1400 টাকাটা কিনছি, এখন মনে করেন 2000 রুপি 2500 টাকা আমরা এখন কিনতে পারি না। এখন আমরা লাকি দিয়ে রান্না করি। গ্যাসের জন্য আসছিলাম তো ওরা বলতেছে 2100 টাকা, তারপরে বলতেছে মানে এভেলেবেল না। আমাদের এখানে যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের কাছে কোনো গ্যাসই নেই। রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে দেখা গেল পড়ে আছে খালি সিলিন্ডার। খুচরা বিক্রেতারা জানালেন সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছে না পরিবেশকরা। মানে এক সপ্তাহ বলতে বলতে আজকে 10 দিন হয়ে গেছে, এখন ওনাকে ঠিক হইতেছে না। আজকে তো কয়েকজন ফোন দিছে, কাস্টমার মাল দিতে পারিনি। থাকলে সেন বিক্রি করতে পারতাম, 2-1 টাকার লাভ হইতো, আমরা আমার সংসারটা চলতে পারতাম। কোনোটাতে গ্যাস না, সবই খালি বোতল। আমরা রিপ্লাই করতে পারতেছি না, গ্যাসের অনেক দাম কারণে। আর এত দাম দিয়ে গ্যাস বললেও জনগণ এগুলা নিবে না, এত দামে গ্যাস। এদিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি অটোগ্যাস স্টেশন মালিকদের সংগঠনের নেতারা জানান, চাহিদার মাত্র 20% এলপিজি পাওয়ায় মহাবিপদে অটোগ্যাস নির্ভর পরিবহন খাত। এই সমস্যাটা প্রায় 1 মাস ধরে চলতেছে এবং গত 10 থেকে 15 দিন ধরে এটা তীব্র আকার ধারণ করছে। আমি বলতে পারি প্রায় 80% গ্যাস স্টেশন বন্ধ আছে। এই 1.5 লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে, এগুলো না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে। এলপি গ্যাস কেন্দ্রিক নৈরাজ্য তদন্তে কমিটি গঠন সহ 3 দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।